হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কাউসার আহমেদ আপনাদের মাঝে আজকে সাতক সিমেন্ট ফ্যাক্টরির কিছু প্রামাণ্য দৃশ্য তুলে ধরব। সাতক সিমেন্ট কারখানা বাংলাদেশের প্রথম এবং প্রাচীনতম সিমেন্ট কারখানা। এর ঐতিহাসিক বিবরণ আপনাদের মাঝে তুলে ধরলাম। সাতক সিমেন্ট কারখানা 1937 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আসাম বেঙ্গল সিমেন্ট কোম্পানি নামে। ব্রিটিশ শাসনামলে তৎকালীন সিলেটের সাতক উপজেলায় পরীক্ষামূলক উৎপাদন ও বাণিজ্যিক উদ্বোধন 1941 সালে জুলাইয়ে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয় এবং 18 নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ওই বছর থেকেই বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম শুরু করে। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল প্রায় 60,000 মেট্রিক টন। 1947 পর সম্প্রসারণ জাতীয় বিভাজনের পর পূর্ব পাকিস্তানের শিল্প প্রয়োজনীয়তা বৃদ্ধির ফলে 1959 সালে একটি দ্বিতীয় ইউনিট স্থাপন করা হয়, যার ধারণ ক্ষমতা ছিল বার্ষিক 90,000 মেট্রিক টন। রাজস্ব ও অধিগ্রহণের ইতিহাস পাকিস্তান-ভারত যুদ্ধের পরিণতি 1965 সালের পাকিস্তান-ভারত যুদ্ধের পর প্রাইভেট মালিক প্রতিষ্ঠান ছেড়ে চলে গেলে 1966 সালে এ কারখানা পাকিস্তান সরকারের অধীনে চলে আসে এবং পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন PIDC দ্বারা পরিচালিত হয়। স্বাধীন বাংলাদেশের পর প্রথমে BMOGC, তারপর BMEDC এই সব সংস্থার অধীনে পরিচালিত এবং অবশেষে 1982 সালে 1 জুলাই থেকে এটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন BCIC এর নিয়ন্ত্রণে চলে যায় এবং কোম্পানিতে রূপান্তর করে সাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড নামে পরিচালিত হয়। 1982 সালের পর দীর্ঘ সময় ওয়েট প্রসেস প্রযুক্তিতে কাজ করায় উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছিল এবং উন্নত ফল অর্জনে অব্যাহত হয়েছিল। উৎপাদন ক্রমান্বয়ে কমে দৈনিক 500 মেট্রিক টন থেকে প্রায় 200 টন পর্যন্ত নেমে আসে। এতে জাতীয়করণ পরের বছরগুলিতে কারখানাটি লোকসানে ডুবে যায়। আধুনিকায়ন উদ্যোগ ড্রাই প্রসেস প্রকল্প 2016 সালে সরকারের উদ্যোগে 892 কোটি টাকা ব্যয়ে ওয়েট থেকে ড্রাই প্রসেস রূপান্তরের প্রকল্প অনুমোদিত হয়, যা পরবর্তীতে ব্যয় বৃদ্ধির মাধ্যমে প্রায় 217 কোটি টাকা পর্যন্ত উন্নতি হয়।